হ্যালো সকলকে, সবাই কেমন আছো? চলে এসেছি মানিকতলা ইএসআই হসপিটালে। হার্টের ডক্টর কবে কবে বসে সেটার খোঁজ নেওয়ার জন্য। এই স্টোরের ড্রেসগুলো আমার বেশ ভালো লেগেছে। বিধাননগর থেকে পূজা অলরেডি ট্রেনে যে কামরাটায় ছিল সেটাই উঠে পড়েছিলাম। এখানে দোকানদার এখন ফোনে গেম খেলতে ব্যস্ত। শিয়ালদা থেকে আমরা বাসে উঠে পড়েছি। রাস্তাটা আজকে বন্ধ আছে মা শেরাবালি পূজার জন্য, সেই কারণে আমরা পিছনের রাস্তা দিয়ে এলাম। পূজা অনেক বেশি এক্সাইটেড, কারণ ও অনেকদিন আগে থেকে আমাকে বলেছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তা আমারও বেশ ভালো লাগছে ওকে এখানে নিয়ে আসতে পেরে। একটা বাজতে চায়, এরপরেই মন্দির বন্ধ করে দেওয়া হবে। তো মন্দির বন্ধ হওয়ার আগেই আমরা পৌঁছে গেছি মন্দিরে। আমরা এখানে অঞ্জলি দিলাম। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি ভোগের লাইনে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা পৌঁছালাম মন্দিরের কাছে। ভোগ পেয়ে গেছি, অসাধারণ খেতে ভোগটা। এই গোলাপগুলো দেখে আমার বেশ লোভ লাগছে। এখন আমরা পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছি। শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির মন্দিরটা কিন্তু সবসময় খোলা থাকে না, এখন বন্ধ রয়েছে। এখন আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এর আগেও তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম ব্লগে। এর আগে এখানে দুপুরের টাইমে আসেনি, আজকে দুপুরের টাইমে এসেছি বলে বেশ ভালো লাগছে। শীতের দিনে রোদও রয়েছে, আজকে বৃষ্টিও হয়নি। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো কালকেই আমাকে পূজা বলছিল যদি বৃষ্টি হয় তাহলে আর যাবো না। কিন্তু আমি ওকে বললাম, দেখ তোর জন্য আমি জুয়েলারি শুট ক্যান্সেল করেছি, তোকে যেতেই হবে। পূজা আমাকে বলছিল যে তুই কেন শুটটা ক্যান্সেল করলি। আসলে আজকে আসার প্ল্যানটা আরেকবারও ক্যান্সেল হচ্ছিল, কারণ মীনাক্ষী আজকে আসতে পারেনি আমাদের সাথে। ওকে আমরা অনেকটাই মিস করছি, তো সেই কারণে আমি চাইছিলাম না যে আবারও ক্যান্সেল হোক। যদি তোমরা ভালো ফটো তুলতে চাও বা রিলস বানাতে চাও তো সকালের দিকে যাওয়াটাই বেটার। সন্ধ্যের দিকে অতটা ভালো ফটো আসে না। এবার যদি তোমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে ফোনের, তো অবশ্যই ভালো ফটো আসবে। শীতকালে কলকাতায় ঘোরার জন্য পরেশনাথ মন্দির খুবই সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এসেছে। জায়গাটা একদমই ফ্যামিলি ফ্রেন্ডলি। জায়গাটা মানিকতলায় রয়েছে। এখানকার নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গিরিশ পার্ক। আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো, তো তোমরা ঘুরে আসতে পারো। জায়গাটা খুবই সুন্দর। আস্তে আস্তে এবার সন্ধে হয়ে আসছে, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আমরা এখানে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, রিলস বানাবো পরে। এখন আমরা চলে এসেছি মহাবীর স্বামী জৈন মন্দিরে। মন্দিরের গেটটা খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। এখন আমরা চলে এসেছি জৈন শ্বেতাম্বর দাদাজির মন্দির এবং বাগানে। ফেরার পথে শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির মন্দিরটা খুলে গেছিল। আজকে অনেক জায়গাতেই মা শেরাবলীর পুজো হচ্ছে, সেই কারণে এখানকার রাস্তাটাও টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে আমি যে কুর্তিটা পরেছি সেই কুর্তিটা হাফ স্লিভ, আর পকেটগুলোকে আমি হাতা ভেবে কিনেছিলাম। এর আগে তোমরা দেখেছো এই কুর্তিটা ব্ল্যাক সোয়েটার দিয়ে পরেছি। আমার বাবা বললো হোয়াইটটা দিয়ে নাকি বেশি ভালো লাগে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ব্ল্যাকটা বেশি ভালো লাগে না হোয়াইটটা। শিয়ালদা স্টেশনের অনেকটা আগেই আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। পূজা আমাকে জিজ্ঞেস করলো সিঙ্গারা খাবি, তো আমি কাকুটাকে জিজ্ঞেস করলাম চাটনি আছে সাথে, তো কাকুটা বললো হ্যাঁ আছে। তাই বললাম হ্যাঁ খাবো। এখানে সিঙ্গারার প্রাইস উইথ চাটনি 10 টাকা করে, বেশ ভালো খেতে ছিল। শিয়ালদার দিকে গেলে তোমরা এই দোকানটা থেকে সিঙ্গারা ট্রাই করতে পারো। এখন চলে এসেছি বেলঘড়িয়াতে, এটা নতুন হয়েছে আমাদের এখানে। পার্কের ভিতরে সিঁড়ি দিয়ে উঠে পড়েছে এটা দেখার জন্য। আজকে মা আর বাবা মিলে চিকেন পকোড়া বানিয়েছে, সেটাই মুড়ি দিয়ে খাচ্ছি। আজকের মতো টাটা।